প্রিয় শিক্ষার্থী, ত্রিপুরা ম্যাথামেটিক্স ট্যালেন্ট সার্চ এক্সামিনেশনের ম্যাথামেটিক্স মডেল কোয়েশ্চেনের সলিউশনে আমরা 1 থেকে 65 পর্যন্ত দেখে নিয়েছিলাম। আজকে আমরা 66 থেকে কন্টিনিউ করব। ওকে, তো আমরা চলে এসেছি 66 নাম্বার কোয়েশ্চেনে। আগের ক্লাসগুলো যদি না দেখে থাকো তাহলে ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেগুলো দেখে নিও, তাহলে 65 নাম্বার পর্যন্ত প্রশ্নের সমাধান পেয়ে যাবে তোমরা। ওকে, তো আজকে আমরা 66 থেকে শুরু করছি। 66 নাম্বার কোয়েশ্চন দেখতে পাচ্ছ যে ত্রিভুজ এবিসি এর মধ্যে যদি 2 অ্যাঙ্গেল এ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল টু 16/21 অ্যাঙ্গেল সি হয়, তাহলে সি এর মান কত? সি এর মান কত বলে চারটা অপশন দেওয়া আছে, 32, 64, 84 এবং উপরের কোনোটি নয়। তোমাদের ওইখান থেকে সি এর মান বের করতে হবে। সি এর মান বের করার জন্য আমাদের যা যা কন্ডিশন দিয়েছে সেগুলো থেকে সি এর মান আমরা বের করে নেব। প্রথমে বলে দেওয়া আছে যে 2a ইজ ইকুয়াল টু 16/21 সি, সবগুলো অ্যাঙ্গেলকে সিতে নিয়ে যেতে হবে। তো 2 অ্যাঙ্গেল এ ইজ ইকুয়াল টু 16/21 অ্যাঙ্গেল সি, তো আমরা এ কে সিতে নেব। অ্যাঙ্গেল এ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 16 এই যে 2 এর সঙ্গে যে 2 রয়েছে ওইটা নিচে চলে যাবে, তো 2 নিচে চলে গেলে ছিল 21 হয়ে যাবে 42 অ্যাঙ্গেল সি। তো এর মান আমরা পেলাম 16/42 অ্যাঙ্গেল সি, সেটা মনে রাখবে। আবার বি দিয়েছে 16/21 অ্যাঙ্গেল সি, বি তো ডিরেক্টলি দেওয়া আছে, বি ইজ ইকুয়াল টু 16/21 অ্যাঙ্গেল সি। তো এখান থেকে আমরা সি এর মান বের করে নিতে পারবো। আমরা জানি ত্রিভুজের 3টি কোণের যোগফল 180 ডিগ্রি হয়, তার মানে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তো এর মান কত? এর মান আমরা পেয়েছিলাম 16/42 অ্যাঙ্গেল সি। বি এর মান কত? বি এর মান হচ্ছে 16/21 অ্যাঙ্গেল সি, আর সি মানে তো সি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। ওইখান থেকে আমরা সি এর ভ্যালুটা বের করে নেব। ঠিক আছে, তো প্রত্যেকটাতে সি রয়েছে, তো সিকে আমি যদি কমন নিয়ে নেই তাহলে কি থাকছে? আমি উপরের অংশ উপর দিকে করছি, তো যদি আমি সি অ্যাঙ্গেলটাকে কমন নিয়ে নেই তাহলে থাকছে 16/42 প্লাস 16/21 প্লাস 1 ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, এগুলো থাকছে। তো এবার ওইটাকে লসাগু করে যদি করে নাও তাহলে কিন্তু তোমাদের সি এর ভ্যালুটা বেরিয়ে যাবে। ওকে, তো আমরা করছি। অ্যাঙ্গেল সি থাকলো, লসাগু নিলাম 42, তো এখানে 16, 21 যাবে দুবার, 16 দুগুণে 32 যোগ 42, 42 ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। অ্যাঙ্গেল সি উপরে যদি যোগ করি আমি কত হচ্ছে 40, 30, 70, 80, 86, 67, 90, 90 সেটা হচ্ছে 90/42 ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। ঠিক আছে, তো এবার যদি আমি সি এর মান বের করতে চাই তাহলে অ্যাঙ্গেল সি ইজ ইকুয়াল টু 180 ইন্টু 42। আচ্ছা, আমি সেটা উপরে করছি। ওকে, আমি সেটা উপরে করছি, উপরের অংশ আমি মুছে নিচ্ছি, মুছে নিয়ে উপরে করে দিচ্ছি ওই অংশটা। অ্যাঙ্গেল সি ইজ ইকুয়াল টু 180 ইন্টু 42/90, তো 90 180 কেটে যাবে, উপরে থাকবে 2 দিয়ে 42কে যদি আমি গুণ করি তাহলে হয়ে যাচ্ছে 84 ডিগ্রি।
তাহলে হয়ে যাবে 84 ডিগ্রি। তার মানে আমাদের অ্যাঙ্গেল সি যেটা, অ্যাঙ্গেল সিটা হবে 84 ডিগ্রি। 84 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পেরেছো 84 কীভাবে হয়েছে। ওকে, সেটা হয়ে যাবে 84 ডিগ্রি। আনসারে 84 রয়েছে, সি নাম্বার অপশন। সি নাম্বার হচ্ছে সঠিক উত্তর। যাচ্ছি পরের প্রশ্নে। ত্রিভুজ এবিসি এর মধ্যে অ্যাঙ্গেল এ মাইনাস অ্যাঙ্গেল বি, কোণ এ মাইনাস কোণ বি হচ্ছে 16 ডিগ্রি, কোণ সি মাইনাস কোণ বি হচ্ছে 68 ডিগ্রি। তাহলে বড় কোণটির মান কত হবে? বড় কোণটির মান আমাদের বের করতে হবে। ওকে, তো সব কটাকে যদি আমি বিতে নিয়ে নিই তাহলে ইজিলি আমরা বের করতে পারবো। প্রথমে যেটা বলেছে দেখো যে এ মাইনাস বি হচ্ছে 16, তার মানে আমি লিখতে পারি এ ইজ ইকুয়াল টু 16 যোগ বি 16 প্লাস বি। আমি কোন চিহ্নটা দিচ্ছি না। ওকে, পরে বলেছে সি ইজ ইকুয়াল টু 68 প্লাস বি লিখতে পারি, কারণ সি মাইনাস বি বলেছে 68, সি মাইনাস বি 68, তার মানে আমরা সি লিখতে পারি 68 প্লাস বি। তো এর মানও বি এর মাধ্যমে পেয়ে গেলাম, সি এর মানও বি এর মাধ্যমে পেয়ে গেলাম। আবার আমরা জানি ত্রিভুজের তিনটা কোণের যোগফল 180 ডিগ্রি, মানে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তো এর মান কত? এর মান হচ্ছে 16 প্লাস বি। বি এর মান কত? বি এর মান তো বি। আর সি এর মান কত? 68 প্লাস বি সমান সমান 180 ডিগ্রি। তো এবার এই তিনটা থেকে আমরা কিন্তু বি এর মান বের করতে পারবো। তো বি রইল তিনটা, তো আমরা লিখতে পারি 3b। বি তিনটা হয়েছে, আমরা লিখব এটাকে 3b। আর কোনগুলি যোগ করলে কত হয় দেখো তো। ওকে, 3b প্লাস 16 আর 68, 68 আর 16 হচ্ছে 84 হয়, 84 হয়, ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তার মানে 3b ইজ ইকুয়াল টু 180 মাইনাস 84। তো 180 থেকে 84 বিয়োগ করলে কত হচ্ছে? 96 হয়ে যাচ্ছে। তো 3b ইজ ইকুয়াল টু 96 আমরা লিখতে পারি। 3b ইজ ইকুয়াল টু 96 বা b ইজ ইকুয়াল টু 96/3। তো 96কে 3 দিয়ে ভাগ করলে হবে 32। তো b এর মান আমরা পেয়ে গেলাম 32। তো বড় কোণ কোনটা হবে? বড় কোণ হবে দেখো সি, কারণ সি থেকে বি মাইনাস করলে 68 থাকছে, তার মানে সিটাই বড় হবে। তো বি পেয়ে গেছি 32। তো সি এর মান কত? সি এর মান হচ্ছে 32 প্লাস বি। তো সি ইজ ইকুয়াল টু 32 প্লাস বি না, 68 প্লাস বি। তার মানে সি ইজ ইকুয়াল টু 68 প্লাস 32। বি এর মান আমরা 32 পেয়ে গেছি, তো হচ্ছে 100 ডিগ্রি। তো সি কোণটা হচ্ছে বড় কোণ ওইখানে, এবং সি কোণের মান হয়েছে 100 ডিগ্রি। বা তোমরা যদি বড় কোণটা না বুঝো তাহলে তোমরা বি এর মান পেয়ে গেছো 32, এর মান বের করে নেবে ওইটা থেকে, এবং সি এর মান বের করে নেবে ওইটা থেকে। দেখবে যে সি হচ্ছে 100 ডিগ্রি। এ কত হবে? এ হবে বি প্লাস 16। তো 32 প্লাস 16 কত? 48। এ হবে 48, বি হবে 32 এবং সি হবে 100 ডিগ্রি। তো অনায়াসে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে বড় কোণ। তো বড় কোণের মান কত? 100 ডিগ্রি। সেটা হচ্ছে সঠিক উত্তর। যাচ্ছি পরের প্রশ্নে। এবিসি ত্রিভুজের মধ্যমা তিনটি যথাক্রমে এডি, বিই এবং সিএফ জি বিন্দু দিয়ে অতিক্রম করে। যদি বিজি ইজ ইকুয়াল টু 6 হয় তাহলে বিই কত?
তো ওইটার ক্ষেত্রে দেখো যে মধ্যমা তিনটি জি বিন্দুতে মিলিত হয়েছে এবং জিটাকে বলা হচ্ছে ত্রিভুজের ভর কেন্দ্র এবং মধ্যমা বর কেন্দ্রকে যে বিন্দুতে ছেদ করবে তার একটা রেশিও রয়েছে 2:1 2:1 অনুপাতে ছেদ করে। তিনটা মধ্যমা বরকেন্দ্রে 2:1 অনুপাতে ছেদ করে, অর্থাৎ বিজি ইস টু জিই, বিজি ইস টু জিই হবে 2:1। তো এখানে বিজি দেয়া আছে 6, তাহলে জিই কত হবে? বিজি যদি 6 হয় জিই হবে আরও 3, কারণ 2:1 তো 2:1 মানে ওইটা বিজি যত হবে জি হবে তার অর্ধেক। তো বিজি যদি 6 হয় জি হবে 3, তার মানে বিই কত? বিই মানে হচ্ছে দেখো যে বিজি প্লাস জিই। তো বিই হচ্ছে বিজি প্লাস জিই। তো বিজি হচ্ছে 6 প্লাস জিই হচ্ছে 3, তার মানে বিই কত? বিই হচ্ছে 9। বিই কত হবে? বি হবে 9। তো অপশনে 9 যেটা রয়েছে, 9 কে আছে অপশনে? হ্যাঁ রয়েছে, এ নাম্বার অপশন রয়েছে 9, সেই 9টাই হবে আনসার। ওকে, যাচ্ছি নেক্সট কোয়েশ্চনে। একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 3:5:7 হলে ত্রিভুজটি কী ধরনের ত্রিভুজ হবে? ত্রিভুজটা সূক্ষ্মকোণী নাকি সমকোণী নাকি স্থূলকোণী নাকি সমদ্বিবাহু হবে সেটা আমাদের লিখতে হবে। ছোট কোণ দুইটার যোগফল কত হচ্ছে? 3 আর 5 দিয়েছে, যোগ করলে হচ্ছে 8। বড় কোণটা কত দেওয়া আছে? বড় কোণটা দেওয়া আছে 7, তার মানে ছোট দুইটার যোগফল বড় কোণের চেয়ে বেশি। তো এমন যদি হয় তাহলে ত্রিভুজটা হবে সূক্ষ্মকোণী। যদি ছোট দুটো কোণের যোগফল বড় কোণের সমান হয় তাহলে শুধুমাত্র ত্রিভুজটা হবে সমকোণী। যদি দুটো কোণের যোগফল একটা কোণের চেয়ে ছোট হয় তাহলে সেক্ষেত্রে স্থূলকোণী হবে। আর যেহেতু ছোট দুটার যোগফল বেশি হয়েছে বড়টার চেয়ে, অর্থাৎ বড় কোণটা 90 ডিগ্রির চেয়ে কম হবে, তার মানে ত্রিভুজটা হবে সূক্ষ্মকোণী। এক্ষেত্রে ত্রিভুজটা তোমরা সূক্ষ্মকোণী লিখে দেবে। পরের প্রশ্ন, প্রদত্ত চিত্রে পিকিউআর একটি সমদ্বিবাহু ত্রিভুজ এবং কিউআরএসটি একটি বর্গক্ষেত্র হলে পিটিকিউ এর মান কত? এক্ষেত্রে কোয়েশ্চেনটাকে একটু ঠিক করতে হবে। ওইখানে যে সমদ্বিবাহু বলেছে এটা সমদ্বিবাহু হবে না, ওইটা হবে সমবাহু। পিকিউআর একটি সমবাহু ত্রিভুজ এবং কিউআরএসটি একটি বর্গক্ষেত্র হলে পিটিকিউ এর মান কত? তো এটা সমদ্বিবাহু যেটা দেয়া আছে, তোমাদের সমদ্বিবাহু হবে না, ওইটা হবে সমবাহু। তোমরা সমবাহু ধরেই করছি। ওকে, যেহেতু পিকিউআর সমবাহু তার মানে তার পিকিউ বাহু, পিআর বাহু, কিউআর বাহু সবটা সমান। আবার কিউআরএসটি বলেছে বর্গক্ষেত্র, কিউআরএসটি বর্গক্ষেত্র। তো বর্গক্ষেত্রের বাহুকে যদি আমি এ ধরি তাহলে কিউপিটাও এ, পিআরটাও এ, কিউআরটাও এ, মানে সবটা এ হবে। ওকে, বর্গক্ষেত্রের বাহুটা হচ্ছে এ আমি ধরি। আর যেহেতু ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ তার মানে তার প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ হয় 60 ডিগ্রি, তার মানে এই যে কোণটা কিউ কোণটাও হবে 60 ডিগ্রি। আবার যেহেতু কিউআরএসটি একটি বর্গক্ষেত্র তার মানে বর্গক্ষেত্রের প্রতিটা কোণ হবে 90 ডিগ্রি। তো এই কোণটা হবে 90 ডিগ্রি, এই যে কোণটা সেটা হবে 90 ডিগ্রি। তো এবার কিউপিটি একটা ত্রিভুজ হয়েছে, দেখো কিউপিটি একটা ত্রিভুজ হয়েছে। তো এই যে কিউপিটি ত্রিভুজ সেটা নিয়ে আমাদের কাজ করতে হবে। কিউপিটি ত্রিভুজের কোণ কিউ হচ্ছে কত?
90 প্লাস 60 মানে 150 ডিগ্রি, কোণ কিউ হচ্ছে 150 ডিগ্রি। আবার কিউপি বাহুটাও হচ্ছে, এই যে বাহুটাও হচ্ছে এ, এই বাহুটাও হচ্ছে এ, মানে বাহু দুটো সমান। তো একটা ত্রিভুজের দুটি বাহু সমান হলে সমান বাহুর বিপরীত কোণ দুটি সমান হয়। তার মানে যে কোণ দুটো আমাদের বের করতে হবে, এই কোণ এবং এই কোণ, এই দুটো কোণও সমান হবে। ঠিক আছে, এইটা আমাদের হয়ে গেছে 150 ডিগ্রি। আর বাকি দুটো কোণ, অর্থাৎ কোণ কিউপিটি এবং কোণ পিটিকিউ সমান হবে। আবার এটা যেহেতু 150 ডিগ্রি হয়েছে, বাকি দুটো মিলে কত হবে? বাকি দুটো মিলে আরও 30 ডিগ্রি হতে হবে, কারণ একটা ত্রিভুজের তিনটা কোণের যোগফল 180 ডিগ্রি। তো এই দুটো যোগ করে হবে 30 ডিগ্রি। আবার দুটো সমান, মানে প্রত্যেকে কত ডিগ্রি হবে? প্রত্যেকে হবে 15 ডিগ্রি বা 15 ডিগ্রি। তো 15 ডিগ্রি কি অপশনে রয়েছে? যদি থাকে তাহলে সেটা আনসার হবে হ্যাঁ, 15 ডিগ্রি রয়েছে, অপশন নাম্বার ডি, সেটাই হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, একটি চতুর্ভুজের কেবলমাত্র এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল হলে চতুর্ভুজটি হবে, বাহু যদি শুধুমাত্র সমান্তরাল হয়, বাকিগুলো সমান বা সমান্তরাল না হয়, তাহলে চতুর্ভুজটিকে বলা হয় ট্রাপিজিয়াম। সেটা তোমরা জানো। তো আনসার হচ্ছে ট্রাপিজিয়াম। পরের প্রশ্ন, একটি আয়তক্ষেত্রের একটি কর্ণ আয়তক্ষেত্রের একটি বাহুর সাথে 35 ডিগ্রি কোণে নত হলে কর্ণদ্বয়ের মধ্যবর্তী সূক্ষ্মকোণ হলো। আচ্ছা, একটা আয়তক্ষেত্র আমরা ছবি এঁকে নিই। আমি একটা আয়তক্ষেত্র আঁকলাম, আয়তক্ষেত্রে দুটো কর্ণ দিলাম। তো আয়তক্ষেত্রের একটি কর্ণ আয়তক্ষেত্রের বাহুর সাথে 35 ডিগ্রি, ওইটা হচ্ছে 35 ডিগ্রি কোণে নত হলে কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণ কত? ওইটা যেহেতু 35 ডিগ্রি, ওইটাও 35 ডিগ্রি, যেহেতু সেটা আয়তক্ষেত্র যেহেতু, তো এটা 35 হলে ওইটাও 35 হবে। ওকে, তো এই দুটো যে 35 হয়, তাহলে দেখো আমরা একটা ত্রিভুজ পেয়ে গেছি এখানে। ওই যে আমরা একটা ত্রিভুজ পেয়ে গেছি, এই যে ত্রিভুজ পেলাম, ত্রিভুজের এই কোণটা হচ্ছে বহিকোণ, এটা হচ্ছে বহিকোণ, আমি যেটা দাগ দিলাম এটা হচ্ছে বহিকোণ। তো আমরা জানি কোনো ত্রিভুজের বহিকোণ তার অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান হয়। তাহলে এই যে বহিকোণ মানে হচ্ছে কর্ণদ্বয়ের মধ্যবর্তী সূক্ষ্মকোণ, কর্ণদ্বয়ের মধ্যবর্তী সূক্ষ্মকোণটা হচ্ছে ত্রিভুজের বহিকোণ। তো বহিকোণ হচ্ছে গিয়ে অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের যোগফল, মানে এই কোণ আর এই কোণের যোগফল। তো এই দুটোর যোগফল কত? 35 70 ডিগ্রি। তো বহিকোণটা হচ্ছে 70 ডিগ্রি। অর্থাৎ একটা আয়তক্ষেত্রে একটি কর্ণ আয়তক্ষেত্রের একটি বাহুর সাথে 35 ডিগ্রি কোণে নত হলে কর্ণদ্বয়ের মধ্যবর্তী সূক্ষ্মকোণের মান কত হবে? সূক্ষ্মকোণের মান হবে 70 ডিগ্রি। অপশনে যেটা রয়েছে 70 ডিগ্রি, সেটাই হচ্ছে সঠিক উত্তর। যাচ্ছি পরের প্রশ্নে। এবিসিডি রম্বসের কোণ এসিবি সমান সমান 50 ডিগ্রি হলে কোণ এডিবি এর মান কত হবে? তো এক্ষেত্রে আমাদের ছবি অঙ্কন করে নিতে হবে, না হলে কিন্তু আমরা করতে পারবো না। আমরা রম্বসের ছবি একটা অঙ্কন করে নিলাম। এ বি সি ডি রম্বস, আমি নাম দিয়ে দিই এ বি সি ডি রম্বস। এবিসিডি রম্বসের কোণ এসিবি, তার মানে কর্ণ দিতে হবে কোণ এসিবি, এই কোণটা হচ্ছে 50 ডিগ্রি। তাহলে কোণ এডিবি, এই কোণটা আমাকে বের করতে হবে। এডিবি কোণটা কত হবে? তো একটা জিনিস দেখো, রম্বস যেহেতু বলেছে, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে বিভক্ত করে, তার মানে এই দিকের কোণটা 90 ডিগ্রি, এই দিকের কোণটাও 90 ডিগ্রি, সেম ওই দিকেও 90 ডিগ্রি হবে, নিচের দিকেও 90 ডিগ্রি হবে, প্রত্যেকটা 90 ডিগ্রি। আবার রম্বসের কর্ণদ্বয় কোণকে সমদ্বিখণ্ডিত করে, রম্বসের কর্ণদ্বয় সংলগ্ন কোণকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এসি কর্ণ কোণ সিকে সমদ্বিখণ্ডিত করবে,
আবার একেও সমদ্বিখণ্ডিত করবে। অর্থাৎ আবার যদি ছবিটা আমরা আঁকি, তাহলে দেখো এই কোণ যদি 50 ডিগ্রি হয় ওই দিকের কোণটাও 50 ডিগ্রি হবে, কারণ কর্ণটা কিন্তু রম্বসের কোণগুলোকে সমদ্বিখণ্ডিত করবে। অর্থাৎ এই দুটো কোণ সমান হবে। বুঝতে পেরেছো তো? এই দুটো কোণ সমান হবে। এটা 50 হলে ওইটাও 50 হবে। ওকে, তো এটা 50, ওই কোণটা হচ্ছে 90, ওই কোণটা আমরা জানি না। তো এখানে একটা ত্রিভুজ ফর্ম করেছে, দেখো এখানে একটা ত্রিভুজ ফর্ম করেছে, এই যে একটা ত্রিভুজ হয়েছে। তো ওই ত্রিভুজের তিনটা কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তার মধ্যে আমরা একটা কোণ পেয়ে গেছি, ওই কোণটা পেয়ে গেছি। এই ত্রিভুজের এই কোণটা হচ্ছে 50 ডিগ্রি, এই কোণটা হচ্ছে না। তো ত্রিভুজের তিনটা কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 90 পেলাম, 50 পেলাম, 90 আর 50 হচ্ছে 140, আর 40 যদি হয়ে যায় তাহলে 180 ডিগ্রি হয়ে যায়। অর্থাৎ কোণ ADB হচ্ছে গিয়ে 40 ডিগ্রি। কোণ ADB হচ্ছে 40 ডিগ্রি, সেটা হচ্ছে সঠিক উত্তর। বুঝতে পেরেছো তো? রম্বস এটা 50, মানে ওই দিকটাও 50, এটা হচ্ছে 90, তার মানে এটা 40 হতে হবে। তাহলেই কিন্তু যোগফল 180 ডিগ্রি হচ্ছে, ত্রিভুজের তিনটা কোণের যোগফল 180 ডিগ্রি হয়। তো আনসার হচ্ছে 40। গেলাম পরের প্রশ্নে। PQRS একটি সামান্তরিক হলে y এর মান কত হবে? বিভিন্ন অপশন দেওয়া রয়েছে। তো PQRS যেহেতু সামান্তরিক বলেছে, তো সামান্তরিকের বিপরীত কোণগুলি পরস্পর সমান হয়, সেটা আমরা জানি। এটা হচ্ছে 68 ডিগ্রি, ওই দিকের কোণটাও 68 হবে, তো সেটা আমাদের কাজে লাগবে না। তো সামান্তরিকের 68 ডিগ্রি কোণ দেয়া আছে, ওই কোণটা আমরা বের করতে পারবো, কারণ এই কোণ এবং এই কোণ মিলে 180 ডিগ্রি হবে। অন্তস্থ কোণ দুটির যোগফল 180 ডিগ্রি হয়। সেটাকে আমরা একটা সমান্তরাল সরলরেখা এবং একটা ভেদক যদি ধরি RQ, তাহলে ওই কোণ এবং ওই কোণের যোগফল 180 ডিগ্রি হবে। তো একটা দেয়া আছে 68 ডিগ্রি, তাহলে আরেকটা কত হবে? 112 ডিগ্রি। ওই কোণটা হবে, আর কোণটা হবে 112 ডিগ্রি, কারণ 112 এবং 68 যোগ করলে 180 ডিগ্রি হয়। তো কোণ আর হচ্ছে 112। এবার আর যদি 112 হয় তাহলে পিও কিন্তু 112 হবে, কারণ একটা সামান্তরিকের বিপরীত কোণগুলি পরস্পর সমান হয়। তো আর পেয়েছে 112, তার মানে পিটাও হচ্ছে 112 ডিগ্রি। আবার ওই দিকে দেখো, ওই যে কোণটা সেটা কত হবে? রৈখিক যুগল হবে, এটা 180 ডিগ্রি সমান হবে। তো 139 দেওয়া আছে বাইরের অংশ, ভেতরের অংশ কত হবে? 41 ডিগ্রি হবে। ওকে, ওটা 41 পেলাম, 112 পেলাম। এবার ওয়াই বের করতে হবে। তো ওয়াইটা আমরা বের করতে পারবো, কারণ এই তিনটা মিলে একটা ত্রিভুজ হয়ে যাচ্ছে, এই তিনটা বাহু মিলে একটা ত্রিভুজ হয়ে যাচ্ছে, এবং একটা ত্রিভুজের তিনটি কোণের যোগফল আমরা জানি 180 ডিগ্রি হয়। তো y প্লাস 112 প্লাস 41 সমান সমান 180, বা কি লিখতে পারি? y প্লাস 153 153 সমান সমান 180 ডিগ্রি, বা y হচ্ছে 180 মাইনাস 157, তার মানে হচ্ছে না 157 না, y ইজ ইকুয়াল টু 180
মাইনাস 153, দ্যাট ইজ 27। তো আনসারটা হচ্ছে 27 ডিগ্রি। যে ছবিটা দেওয়া আছে এবং যে অপশনগুলো দেওয়া আছে তাদের মধ্যে সঠিক উত্তর হচ্ছে 27 ডিগ্রি। ওকে, আরও কিছু প্রশ্ন রইল, সেগুলো আমরা নেক্সট ডেতে আলোচনা করব, কারণ আজকে অনেকটা লম্বা হয়ে যাবে ক্লাসটা। জ্যামিতির ক্ষেত্রে কিন্তু তোমাদের অনেকগুলো জিনিস শিখতে হবে, চতুর্ভুজ, ক্ষেত্রফল, ত্রিভুজ। তো ত্রিভুজ পোর্শন শেষ, আমরা চতুর্ভুজে চলে এসেছি, তারপর ক্ষেত্রফলের কিছু অঙ্ক রয়েছে। তো নেক্সট ডেতে আমরা এগুলো দেখব এবং এগুলো বাড়িতে প্র্যাকটিস করবে। শুধু এগুলো না, মডেল কোয়েশ্চন তো দেওয়া হলো, জাস্ট এই ধরনের প্রশ্ন হবে, সেগুলো সলভ করে দিচ্ছি। বই থেকেও কিন্তু সম্ভাব্য প্রশ্নগুলো শিখে নেবে বই দেখে। তো আশা করছি তোমাদের ট্যালেন্ট সার্চ পরীক্ষা ভালো হবে, ক্লাসগুলো ফলো করো। আরও কয়েকটা ক্লাসের মাধ্যমে আমি কিন্তু পুরো 157 কোয়েশ্চেন রয়েছে সেগুলো সলভ করে দিয়ে দেবো তোমাদের। আর অবশ্যই ভিডিওগুলোকে অনেকের সঙ্গে শেয়ার করবে। স্টাডি সংক্রান্ত সাহায্য পেতে হলে SM10 টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, একেবারে ফ্রিতে সাবস্ক্রিপশন রয়েছে, এবং সাবস্ক্রাইব করে রাখলে অনায়াসে তুমি ঘরে বসেই তোমার পড়াটা তুমি পেয়ে যাবে। তো আজ এখানে রাখছি, কথা হবে নেক্সট ডেতে। আর স্টাডি সংক্রান্ত সমস্ত ধরনের আপডেটের জন্য তোমরা আমাদের ওয়েবসাইট SM10tutorial.blogspot.com সেটা ভিজিট করতে পারো।